বিগত 10 বছর থেকে আমি দেখে আসছি ছাত্রছাত্রীদের ইংরেজির প্রতি একটা অনীহা। অ্যাকচুয়ালি এই অনীহার পিছনে ছাত্ররা যতটুকু দায়ী তার চাইতে আমি মনে করি আমাদের ইংরেজি শিক্ষকরা অতটাই দায়ী। তার মেন কারণটা হচ্ছে যখন আমরা বাচ্চাদেরকে শেখাই তখন কি করি, আমরা ওদেরকে রুলস এবং রেগুলেশনগুলো শেখাই, কিন্তু ওদেরকে অ্যাপ্লিকেশনগুলো আমরা শেখাই না। আমি যদি বলি যে আমি কচু খাই, এই কচুর ইংরেজি কিন্তু তখন আর কিন্তু বলতে পারবে না। মানে হচ্ছে কি যে ও কচুটার সম্বন্ধে কিন্তু অভ্যস্ত নয়। আমি যদি বলি যে আমি চিঁড়ে খাই, তখন কিন্তু এই চিঁড়েটা বলতে পারবে না। আমরা একটা জিনিসে অভ্যস্ত, ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমরা সবসময় বলি ভাত খাই। তো অ্যাকচুয়ালি যখন আমরা কোনো কিছু বোর্ডে লিখব তখন চেষ্টা করতে হবে কিছু আননোন ওয়ার্ড লেখার। যদি আমরা আননোন ওয়ার্ড যদি লিখতে পারি বা লিখি, তাহলে কী হবে, সে বাচ্চারা বা ছাত্রছাত্রীরা খুব সহজেই সে আননোন ওয়ার্ডটাকে অ্যাডাপ্ট করতে পারবে। আবার হচ্ছে কি যে ওদেরকে যে নিয়মের যেটা কথা আমি বললাম, অ্যাপ্লিকেশান যদি বলি, যে অ্যাপ্লিকেশানের ব্যাপার হচ্ছে কি যে আমি বলছি যে আমি ভাত খাই, আই ইট রাইস, এটা খুব সহজে কিন্তু ওরা ইংরেজিটা করে দিতে পারবে। এবার হচ্ছে কি যদি বলি যে ভাত খাওয়া হয়, তখন কিন্তু ইংরেজিটা করতে পারবে না। ও কিন্তু ভয়েস জানে, ওটা যদি বলো যে আই ইট রাইসটা ভয়েস চেঞ্জ করতে সুন্দর করে কিন্তু ভয়েসটা চেঞ্জ করে দিবে। তাহলে ভাত খাওয়া হয় যখন আমি বলবো তখন কিন্তু ওর মাথায় কিন্তু বাজ পড়বে। তাহলে মানে কি যে রাইস ইজ ইটেন হওয়া উচিত ছিল কি, মানে ভাত খাওয়া হয় মানে কি রাইস ইজ ইটেন। বা মাছ ধরা হচ্ছে, তাহলে দ্য ফিশ ইজ কট। যদি মাছ ধরা হয় তখন কিন্তু ইংরেজিটা খুব সহজে কিন্তু করে দিবে। অর্থাৎ আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত গ্রামার এবং রুলস এবং রেগুলেশনগুলো করে থাকি, ওদের বর্তমান প্রেক্ষাপটে অ্যাপ্লিকেশনগুলো শেখাবো। আমি বললাম যে নাউন বলছি, তাহলে নাউনটা আমি শিখবো কেন? তাহলে নাউন শেখার অবজেক্টিভ হচ্ছে কি, নাউনকে কোথায় কোথায় পাওয়া যাবে, নাউনের অ্যাপ্লিকেশন কী আছে সেটা শেখাতে হবে। ওকে ধোঁয়াধারের মতন কী করলো, মুখস্থ করা নাউন কাকে বলে, নাউনের কয়টা ভাগ, সুন্দর করে মুখস্থ করলো, বলে দিল যে নাউনকে 5 ভাগে ভাগ করা হয়, দিস দ্যাট বলে দিল। কিন্তু সে অ্যাকচুয়ালি যে নাউনটা শিখে নাউনটাকে আমি কোথায় ব্যবহার করব, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা শিখাই না। ভয়েস শিখলাম, ঠিক একইভাবে আমি ন্যারেশন শিখলাম, ন্যারেশন শিখে আমি কোথায় ইউজ করব, আমি আবার কি জয়নিং শিখছি, জয়নিং শিখে কোথায় আমরা ইউজ করব, এই জিনিসগুলো ইউজের ব্যাপারগুলো কিন্তু আমরা সবসময় কী করি, অ্যাভয়েড করি। এই অ্যাভয়েড করার কারণেই বাচ্চারা বা ছেলেমেয়েরা ইংরেজির প্রতি ভয় বা দুর্বলতা থেকে যায়। আর একটা ব্যাপার হচ্ছে কি যে ইংরেজি যখন আমরা টেক্সট বইগুলো যখন আমরা পড়াই, আমি 4 থেকে 5 থেকে বলছি, এটা 4-এ যদি বই আমি কাউকে 4-এর ছেলেকে যদি পড়াই বা 5-এর ছেলেকে যদি আমি পড়াই, 4-এ মিনিমাম আননোন ওয়ার্ড ওর কাছে প্রায় 500 থেকে 700 থাকবে। ওই ওয়ার্ডগুলোকে যদি আমরা শেখাতে পারি, ও যদি আমি 50% শেখাতে পারি 4-এ, 5-এ তা যদি 50% শেখাতে পারি, কিন্তু একটা ছেলে যখন ওয়ার্ড তার মধ্যে স্টক থাকবে তখন সে কিন্তু অটোমেটিক সে ইংরেজিতে কথা বলতে পারবে, প্লাস হচ্ছে কি ইংরেজি যে ফোবিয়া সেটা কিন্তু কেটে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ক্লাস আমি দীর্ঘদিন ধরে টিউশন পড়াচ্ছি, এই পড়াশোনার সঙ্গে যুক্ত আছি, ক্লাস 11-12-এর ছেলেকে যদি একটা সোজা করে সেন্টেন্স লিখতে দেওয়া যায়, তারা কিন্তু লিখতে পারে না। তার মেন কারণ হচ্ছে কি তাদের যে ভিত, সেই ভিতটা কিন্তু ছোটো থেকে কী থাকে, নড়বড়ে থাকে। আমরা সাবজেক্টের মধ্যে দুটো সাবজেক্ট কি মানে আমরা সবসময় মাথায় রাখি, এক হচ্ছে ইংরেজি আর ম্যাথ ওরিয়েন্টেড যেগুলো সায়েন্স আছে সেটাকে। কিন্তু এই যে ইংলিশের প্রতি যে ফোবিয়া, ইংলিশ মানে হচ্ছে কি বাঘ, এই ব্যাপারটা বাচ্চাদের মাথায় কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আদৌ কিন্তু তা নয়। একটা ছেলে বা একটা ছাত্র বা একটা ছাত্রী যখন ইংরেজিকে ভালোবাসতে পারবে বা ভালোবাসবে, তখন কিন্তু সেটা কিন্তু আমাদের কিন্তু আর খারাপ লাগা সাবজেক্ট থাকতে পারে না। এর পেছনে মুখ্য ভূমিকা পালন করবে কে, তার হয় গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা। কিন্তু আমরা সেইখান থেকে কিন্তু আজকে ইংরেজিকে করছি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইংলিশ, ইউ হ্যাভ টু নো দ্য ইংলিশ, তোমাকে ইংলিশ জানতেই হবে। তুমি যখন ট্রাভেল করো, যেখানে তুমি যাও, তুমি বাইরে যখন যাবে তখন ইংলিশ জানতে হবে। ইংলিশের একটা গুরুত্ব একটা কিন্তু থেকেই যায়। কিন্তু সবচেয়ে খারাপ লাগার ব্যাপার হচ্ছে ইংলিশে অনার্স করার পরেও একটা ছেলে যখন ইংলিশে কথা বলতে বলা হয় তখন কিন্তু সে কিন্তু বলতে পারে না। একটা যখন রাইটিং লিখতে বলতে বলা হয় তখন কিন্তু রাইটিং লিখতে পারে না। তার মেন কারণ হচ্ছে কি ফোবিয়া। এই ভয়টা যতদিন আমরা ছাত্রছাত্রীদের মধ্যে কাটাতে পারবো, এই ইংলিশের প্রতি সেই ফোবিয়া বা ভয়টা কিন্তু থেকে যাবে। তাহলে যদি বাচ্চাদেরকে আমরা
অ্যাকচুয়ালি কী করব, যে অ্যাপ্লিকেশন শেখাতে হবে, অত রুলস এবং রেগুলেশন জানিয়ে যেটা সেটা অ্যাপ্লাই না করতে পারে, সেটা জানা কিন্তু সে মুখস্থ করাই থেকে যাবে, কিন্তু আদৌ সে কিন্তু শিখতে সেভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবে না। আর যদি ইমপ্লিমেন্ট না করতে পারে তাহলে সে কিছুই তার বাস্তব জীবনে তার কিছুই কিন্তু কাজে লাগবে না। কিন্তু এই কয়েকটা কথা যদি আমরা সহজভাবে মাথায় রেখে চলি, আশা রাখছি ইংরেজি কিন্তু খুব সহজ এবং একটা মজাদার একটা বিষয়। যদি ইংরেজির কথা বলতে পারে, তার ফ্লুয়েন্সি আসবে, তার স্মার্টনেস আসবে, বিভিন্ন রকমের জব ওরিয়েন্টেডগুলোতে কি যখন ইন্টারভিউ হয় তখন কিন্তু এই ইংলিশের কিন্তু ইংলিশের কিন্তু গুরুত্ব কিন্তু সর্বাধিক কিন্তু বেশি। আমরা যদি এই কয়েকটা কথা মাথায় রাখি, অবশ্যই আমাদের কাছে ইংরেজি কিন্তু একটা ভালো সাবজেক্ট হিসেবে দেখা দেবে।